54 বছরে আজকে আমরা কেন একটি ইসলামী রাষ্ট্র কায়েম করতে পারলাম না? 54 বছরে কেন ইসলামী রাষ্ট্রের কথা বললেন? সরকারের পক্ষ থেকে, সমাজতন্ত্রীদের পক্ষ থেকে, কমিউনিজমদের পক্ষ থেকে, ইসলামের দুশ্মনদের পক্ষ থেকে বারবার ষড়যন্ত্র করা হয়েছে। স্বাধীনতার সময় 1971 সালে আমার দামাল মুক্তিযোদ্ধারা রক্ত দিয়েছিল। মুয়াজ্জিনের আজান শুনে, মন্দিরের ঘণ্টা শুনেই আমার এই দেশের দামাল ছেলেরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে নাই। মুয়াজ্জিনের আজান শুনেই মুক্তিযোদ্ধারা স্বাধীনতার সংগ্রামে অংশগ্রহণ করেছিল। স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত 54 বছরে আমরা কি পেলাম? আমাদের প্রত্যাশা কি ছিল আর আমরা কি পেলাম? হিসাব যদি করেন তাহলে আপনারা হিসাব মেলাতে পারবেন না। আজকে আমাদের বাংলাদেশে ধর্মনিরপেক্ষতাবাদীরা শাসন করলো, জাতীয়তাবাদীরা শাসন করলো, আর আমরা যখন একটি ইসলামী রাষ্ট্রের কথা বলি তখন এই দেশের সমস্ত বিদেশি আধিপত্যবাদীরা ইসলামের কথা বললেই তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, অত্যাচার করেছে, নির্যাতন করেছে, মামলা দিয়েছে, হামলা করেছে, জেলখানায় নিয়েছে, শেষ পর্যন্ত ফাঁসির কাষ্ঠ নিয়েছে। কেন? আপনারা সব বলতে পারবেন, আমরা ইসলামের কথা বলতে পারবো না? আমরা কোরআনের কথা বলতে পারবো না? আমরা রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত সম্পর্কে, উনার ইসলামী রাষ্ট্র সম্পর্কে কি আমরা কথা বলতে পারবো না? প্রিয় ভাই সব, তৌহিদি ভাই সব, আজকে আমাদের মধ্যে সবচেয়ে বড় যেটা অভাব, একটি ইসলামী রাষ্ট্রের যেই রূপরেখা, ইসলামী রাষ্ট্র কিরকম হবে, ইসলামী রাষ্ট্র হলে মানুষের মৌলিক অধিকার কিভাবে পূরণ হবে, আমরা সেই কান থেকে অনেক দূরে অবস্থান করছি। এমনকি আমরা মনে করি ইসলামের নামে কোনো রাষ্ট্র নাই, ইসলামের নামে কোনো সরকার গঠন হতে পারে না, এইটার প্রচারেই আজকে আমরা শুনতে পাচ্ছি। তাই প্রিয় ভাই সব, আসুন, আমাদের এই প্রিয় বাংলাদেশ সুজলা সুফলা, শস্য শ্যামলা, ধনে ধান্যে পুষ্পে ভরার দেশ। গত 18 বছর আপনারা ইসলামের বিরুদ্ধে কথা বলতে পারবেন, আর আমরা ইসলামের পক্ষে কথা বলতে পারবো না, সেটা কোনোদিন আমরা মেনে নিতে পারি না, মানব না। আপনারা যেভাবে কথা বলেন আমরাও ঠিক সেইভাবে করে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য আমরা কথা বলব। প্রিয় ভাই সব, 56টা মুসলিম দেশের মধ্যে প্রত্যেকটা মুসলমান দেশের সাথে আরেকটা মুসলিম দেশের সম্পর্ক আছে, বর্ডার আছে। বড় আল্লাহ তাআলার মেহেরবানি, আমরা এমন একটা দেশে বসবাস করছি, চারিদিক থেকে আধিপত্য ভারতের একটি সেই বিশাল মহারাষ্ট্র, আর আমরা আমাদের পশ্চিম পার্শ্বে রয়েছে বঙ্গোপসাগর, আমরা এইখানে এতিমের মতো বসবাস করছি। বাংলাদেশে আপনারা অন্য রাষ্ট্রের সাথে সম্পর্ক আমাদের বর্ডার না থাকতে পারে, আধিপত্যবাদী হিন্দুস্তান আপনারা মনে করবেন না বাংলাদেশকে আপনারা দখল করবেন, আপনারা বাংলাদেশের উপরে করজাজ্য বানাবেন। আমরা 18 কোটি মুসলমানের রক্ত থাকতে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব আমরা কোনোদিন বিসর্জন দিতে দেব না। প্রিয় ভাই সব, আজকে আমাদের এই প্রিয় জন্মভূমি বাংলাদেশে আমরা একটা ইসলামী রাষ্ট্র কায়েম করতে চাই। জনগণ আজকে অপেক্ষা করছে একটি ইসলামী রাষ্ট্রের জন্য। আমার নবী সাইয়্যিদুল আম্বিয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি মুসলিম রাষ্ট্রের জন্য খন্দকের যুদ্ধে পেটে পাথর বেঁধেছেন। আজকে আমরা যারা আছি ওই একদিনের জন্য তো পাথর বাঁধি নাই। আমার নবী ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য সমঝোতার চুক্তি করেছেন, সন্ধি করেছেন, ইসলামী রাষ্ট্র কায়েম করেছেন, যুদ্ধে অংশগ্রহণ করেছেন। দুর্ভাগ্য, আমাদের আজকে পোড়া কপাল বাংলাদেশের মানুষ, আমরা যারা আজকে মুসলমান রয়েছি তাদেরকে শপথ গ্রহণ করতে হবে, মদিনায় মনোহরাতে আল্লাহর নবী যে রাষ্ট্র কায়েম করেছিল আমরা ঠিক সেই রকম একটি কল্যাণময় রাষ্ট্র কায়েম করব ইনশাআল্লাহ। 2024 সালের 36শে জুলাই আমার ছেলেরা রক্ত দিয়েছেন, আপনারা যারা আছেন এখানে উপস্থিত হয়েছেন, আপনারাও সবাই সংগ্রাম করেছেন, আপনারা সবাই সংগ্রামে সমর্থন করেছেন।
আর আমাদের ছেলে রক্ত দিয়েছে আবু সাইদ। আবু সাইদ রক্ত দেওয়ার সময় পুলিশের সামনে বুকের ভিতরে তোমর জোর, বুক পেতেছি গুলি কর। আজকে সেই কথার উপরে মুসলমানদেরকে আমাদের মধ্যে সেই বিপ্লবী চেতনা সৃষ্টি করতে হবে। 36শে জুলাই ছিল কারবালার প্রান্তর। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু যেভাবে কারবালার প্রান্তরে ইয়াজিদের ষড়যন্ত্র এবং যুদ্ধের মাধ্যমে ফোরাত নদীতে পানি খেতে পারে নাই, আমার 36শে জুলাই আমার ছেলেরাও ঢাকার রাজপথে পানি খেতে পারে নাই, তাই মুক্ত। সেই দিন বলেছিলেন লাগবে পানি পানি। ওই আমার মুক্তকে গুলি করে হত্যা করেছে আওয়ামী দূষর শেখ হাসিনা, লেলিয়ে দেওয়া প্রতিরোধ বাহিনী, পুলিশ বাহিনীরা তাকে হত্যা করেছে। প্রিয় ভাইস, 18 বছর কিরকম নির্যাতন, 18টা বছরের নির্যাতন আর নিপীড়ন, অত্যাচার, দুর্নীতি, লুণ্ঠন সব দিক থেকে শেষ। আমার দেশের এমন শিক্ষানীতি, যেই শিক্ষানীতির মাধ্যমে লেখাপড়া করার পর শিক্ষিতরা ঘুষ খায়। এই শিক্ষানীতির মাধ্যমে যারা শিক্ষিত হয় তারাই দুর্নীতি করে। এই শিক্ষায় শিক্ষিত হয়ে যারা আজকে প্রশাসনে রয়েছে তারা দেশের সম্পদকে বিদেশে পাচার করে দেয়। আমার একজন কৃষক বাংলাদেশে দুর্নীতি করে নাই, আমার শ্রমিক দুর্নীতি করে নাই, দুর্নীতি করেছে বর্তমান আধুনিক শিক্ষায় শিক্ষিত যারা আছে তারাই বাংলাদেশে সবচেয়ে বেশি দুর্নীতি করেছে, লুণ্ঠন করেছে, ঘুষ খেয়েছে। তাই প্রিয় ভাই, সব বক্তব্য শেষে আপনাদের খেদমতে আরজ করব, আমাদের দেশে শিক্ষা নাই, আমাদের দেশের অর্থনীতি নাই, আমাদের দেশের প্রশাসন নাই, আমাদের দেশের বিচার ব্যবস্থা নাই, সব কিছু লন্ডভন্ড হয়ে গিয়েছে। এরপরও তারা দাঙ্গিক করে কথা বলেন। আপনাদের এত কথা আপনারা বলেছেন 18 বছর, 18 বছর নয় 54 বছরের পার্লামেন্টের আমার দেশের মানুষের স্বার্থের কোন এমপি একটি ঘন্টা একটি বক্তব্য দেয় নাই। প্রিয় ভাই, সব আপনারা যারা আজকে উপস্থিত হয়েছেন তাদের খেদমতে আরজ করব, হযরত উলামায়ে কেরাম আপনারা যারা রয়েছেন, এদেশের জনগণের কোনো দোষ নাই। জনগণ বারবার আপনাদের পিছনে কাতার বেঁধে বন্দী হয়ে সংগ্রাম করেছে, কিন্তু দুর্ভাগ্য যারা নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন তারা মানুষের সাথে প্রতারণা করেছেন। আপনার মানুষের সাথে প্রতারণা করে বারবার মানুষকে অবহেলিত করেছেন। তাই আজকের এই সমাবেশে আপনারা যারা আজকে উপস্থিত হয়েছেন, সামনে ইনশাআল্লাহ কথা হবে। আজকের দোয়ার মাহফিল, দোয়ার জন্য এসেছি, মোনাজাতের জন্য এসেছি। আল্লাহর নবী সাইয়্যিদুল আম্বিয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আদ-দুআউ মখুল ইবাদত, দোয়াই হচ্ছে ইবাদতের মগজ। আপনারা যারা এসেছেন এই মাহফিলে দোয়া কবুল হয়। আমরা যে উপস্থিত হয়েছি এটা হচ্ছে ইবাদত, এটা দোয়া এবং ইবাদত। তাই আমরা দোয়ার দিকে চলে যাব। আপনাদের খেদমতে আরজ করব, আসুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতের জিন্দেগীর तमाम ব্যবহারিক জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত আমার রাসূল যেইভাবে করে জীবন পরিচালনা করেছেন, সমাজ পরিচালনা করেছেন, পরিবার পরিচালনা করেছেন, রাষ্ট্র পরিচালনা করেছেন। বড় দুর্ভাগ্য, আমাদের পররাষ্ট্রনীতি আমরা জানি না। রাসূল কিভাবে ডিপ্লোমেসি করে বিদেশি রাষ্ট্রের সাথে সম্পর্ক করেছে, সোজা কথা অর্ধ পৃথিবী শাসন করেছে মুসলমানেরা। আজকে আমরা 200 কোটি মানুষ, আজকে তাই আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশে এখন সময় এসেছে, আগামী দিনে মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে। আগামী দিনে চাই ইসলাম পন্থীদেরকে এই দেশের জনগণ চাই ক্ষমতায় বসানোর জন্য। এখন ইসলামপন্থীরা ঐক্য হবেন কিনা, কি ঐক্য হবে? কেউ বলতেছে এদিকে যান, কেউ বলতেছে ওদিকে যান। 5ই আগস্টের পরে সবাই ঐক্যবদ্ধ হব 18 বছরের নির্যাতনের কারণে, এটাই ছিল আশা। কিন্তু এখন বলছে ওরা এই ইসলামের নয়, ওরা এই ইসলামের নয়, এরা ওই ইসলামের নয়। খবরদার, আমরা জনগণ আছি, মুসলমানদের মধ্যে আপনারা বিভেদ সৃষ্টি করতে পারবেন না, মুসলমানদেরকে বিভক্ত করতে পারবেন না। আমরা মুসলমানেরা ঐক্যবদ্ধ হয়েছি আগামী দিনে একটি ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য। আগামী নির্বাচনে আমরা সবাই একতাবদ্ধভাবে বদ্ধপরিকর হয়ে বাংলাদেশে একটি আমল পরিবর্তন করব।
36শে জুলাই পতিত স্বৈরাচারের বিরুদ্ধে এই দেশের জওয়ানেরা যেভাবে ঐক্যবদ্ধ হয়েছে, আগামী নির্বাচনের তরুণ, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, সর্বস্তরের মানুষরা ঐক্যবদ্ধ হয়ে একটি পরিবর্তন, নতুন বাংলাদেশের সূচনা করব। আসুন সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান রেখে আজকের দোয়ার এই শেষ মোনাজাতে আমরা দেশের জন্য দোয়া করব, জাতির জন্য দোয়া করব, আমাদের দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য দোয়া করব। আসুন সবাই ঐক্যবদ্ধ হই। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।